আমার নবী কি বলছেন কে মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে কে বলছেন আমার আল্লাহ, এমনই এক আমি নবী পাঠালাম কে যাকে নিজের বাবার মতো বলা চলবে না, ওয়ালা কির রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আমার রাসূল, প্রিয়ত রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, আর উনি সমস্ত নবীদের সরদার আখেরি নবী। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আজকে দ্বিতীয় রজনী জলসার না প্রথম রাত? দ্বিতীয়। আচ্ছা হযরত, কবি কবি ऐसा होता है कि भूल जाते हैं। হ্যাঁ জি, আমি জানি, কিন্তু ট্রাই করলাম কি আপনারা জেগে আছেন না ঘুমিয়ে গেছেন। তো এই নবী পাকের জীবন কাহিনী আপনারা কালকে থেকে শুনছেন, ইনশাআল্লাহ শুনবো। তো যাই হোক, তাফসিরে আমি পরে কিছুক্ষণ পরে যাব, আগে মানা শুনেন। তো কিছু লোক বলছে কি নবী আমার মতো, আর আমার আল্লাহ বলেন ওয়ালা কির রাসূল আল্লাহ, উনি হচ্ছেন আমার রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, সমস্ত নবীগণের সরদার অর্থাৎ আখেরি, খাতেমিন নবিয়্যিন। আল্লাহর কথা মানবো না যারা আরাজি ফারাজি ওয়াহাবি বলে কি নবী আমাদের মতো, তাদের কথা বলবো বাপ? কার কথা মানবো? আল্লাহর। আহা হা, আমার আল্লাহর কথা মানবো, মাশাআল্লাহ। যাই হোক, সংক্ষিপ্ত বুঝাই, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত আমার নবী পাক থাকলেন 63 বছর। কত বছর? কত বছর? 63 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়িয়ে মসজিদে নববীতে মেম্বার শরীফের উপরে দাঁড়ালেন। বাপ ও ভাই ধ্যান দিবেন, মায়েরা, দাঁড়ালেন। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিলেন, বেলাল, ও বেলাল শুনো। আসলেন। আকা কি হুকুম রয়েছে? কেন আমার নবীর আশিক পাগল কে ছিল? হযরতে বেলালে হাবশী। হুজুর আসলাম। তো বেলাল তুমি যাও আর মদিনার গলি গলিতে বলে দাও कि আজকে নবী পাক মসজিদে নববীতে ডাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। যাও। বেলাল যা বলছেন, ও মদিনার লোকেরা, ও বাবা ভাইরা গো, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আজকে নবী পাক প্রত্যেককে সকলকেই আমার আল্লাহর নবী ডাক দিয়েছেন। এই কথা যেমনই বেলালের কথা শুনতে নাই, ধর ধর করে লাইন বা লাইন যেন অল্পটুকু সময়ের মধ্যে নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম গণেরা কিন্তু গিয়ে জমা হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন কোথায়? মসজিদে নববীতে মেম্বার শরীফের উপরে দাঁড়িয়ে আছেন। চলে আসলেন। বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, আসলেন। যেমন আপনি বসে আছেন আর আমাদের হুজুর, আমরা যেমন স্টেজে বসে আছি উপরে, এই মতো আল্লাহর নবী মেম্বার শরীফে দাঁড়িয়ে আছেন, আর সরতা ওই সাহাবাগণেরা কিন্তু বসে আছে। তো আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমি তোমাদেরকে কিসের জন্য ডাক দিলাম তোমরা কি জানো? সবাই বলেছিলেন আকা না। তাহলে শুনো, আমি মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত 63 বছর কাটালাম। এর মধ্যে চলাফেরা লেনদেনের মধ্যে উঠা বসাতে কথাবার্তার মাধ্যমে যদি কোনো রকমের আঘাত পেয়ে থাকো, কিংবা কেউ যদি কিছু পাও, তো আমার কাছে এক্ষুনি বলবে, আমি এক্ষুনি পরিশোধ করে দিয়ে দিব। টাকা পাও, টাকা নিবে। যদি কেউকে মেরে থাকি, কিছু বলে থাকি, বলবে, এক্ষুনি আদা করে নিবে, তার বদলা নিয়ে নিবে। একবার বললেন, দুইবার বললেন, কেউ বললেন না। 3 বারের বেলা একজন সাহাবী বললেন দাঁড়িয়ে, হুজুর অমুক দিন আপনি কিছু টাকা আমার কাছে নিয়েছিল কোনো প্রয়োজন হিসাবে। হযরতে আলীকে আমার নবী বললেন, আলী যাও ওখান থেকে টাকা ওই সাহাবীকে দিয়ে দাও। হযরতে আলী গেলেন, আর যাওয়ার পরে হযরতে আলী কিন্তু ওই সাহাবীকে টাকা দিয়ে দিলেন। আবার কিন্তু হযরতে আলীর পরে নবী পাক বলছেন, ও আমার সাহাবীরা শুনো,
যদি কেউকে আবার কোনোদিন আমি অন্যায় বলে থাকি কিংবা মেরে থাকি, আঘাত দিয়ে থাকি, হাত দ্বারায়, মুখ দ্বারায়, জবান দ্বারায়, এক কথায় যেই কোনো জিনিস দ্বারাই যদি আমি আঘাত দিয়ে থাকি, তাকলিফ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, এক্ষুনি বলবে, এক্ষুনি আদা করে নেবে। ও মামা ভাইরা, আমার আব্বা জানের আগো, ও আমার মা বোনেরা, বেরাদার মুসলমান ভাই, একটু ধ্যান দা শুনবেন ভাই বেরাদার বন্ধুগণেরা। আল্লাহর নবী একবার বললেন, দুইবার বললেন, কেউ কোনো কথা বলল না। ইতিমধ্যে একজন সাহাবী দাঁড়ালেন, যার নাম হলো হযরতে উক্কাশা। একজন সাহাবী দাঁড়ালেন, যার নাম হলো হযরতে উক্কাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো হুজুর, আমি আপনার সঙ্গে কিছু স্পেশালি ভাবে কথা বলতে চাই, গোপনে কিছু বলতে চাই আকা। আল্লাহর নবীর কাছে যেন সামনে দাঁড়িয়ে গেলেন। ওই উক্কাশা নামে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলার ইচ্ছা করছিল না, আমার বলার মন করছিল না, কিন্তু আপনি একবার নয়, দুইবার নয়, আপনি তিনবার যখন রিকোয়েস্ট করলেন, আহ্বান করলেন, তারপরে আমি বাধ্য হয়ে গেলাম, দাঁড়াতে বলাতে আমি বাধ্য হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অমুক যুদ্ধের ময়দানে আপনি উটের উপরে চেপেছিলেন, আর ওই চাবুক চালাতে যেয়ে আপনার চাবুক খানা যেন আমার পিঠে লেগেছিল। হুজুর, অমুক যুদ্ধের ময়দানে আপনি উটের উপরে চেপেছিলেন আকা, আর আমি সামনে ছিলাম, আর ওই চাবুকটা যেমনই আপনি মেরেছিলেন, ওই চাবুকটা আপনার চাবুকটা আমার পিঠে লেগেছিল। আল্লাহর নবী বলেছিলেন, উক্কাশা, তুমি এর মানে তুমি মারবা? বলেছিল, জি আকা, আমি মারতে চাই, মারব। ও উক্কাশা, তাড়াতাড়ি করে আসো, আসো, আমাকে মেরে নাও। আল্লাহর নবীকে হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেছিলেন, ওগো আকা, আমি এমনি আপনাকে মারব না, হাত দিয়ে মারব না, আপনাকে আমি আঙ্গুলে মারব না। আল্লাহর নবী বলেছিলেন, তাহলে তুমি কি দিয়ে মারবে? কি জিনিসে আমাকে তুমি বদলা নেবে? উক্কাশা যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লাঠিখানাতে আপনি মেরেছিলেন, সেই লাঠিখানাতে আমি মারিব। আকা, যেই লাঠিতে আপনি মেরেছিলেন, আপনার যেই চাবুকখানা আমার পিঠে লেগেছিল, ওই চাবুকেই আমি মারব, ওই চাবুকে আমি মারব, অন্য কিছুতে মারব না। হযরতে উক্কাশাকে আল্লাহর নবী বলছেন, ওই লাঠিতে মারবে? বলেছিলেন, জি। তো আসো, মারো। আল্লাহর নবীকে জানো ওই উক্কাশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে লাঠি দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, যে লাঠি আমার পিঠে লেগেছিল, যে চাবুকখানা আমার পিঠে লেগেছিল, সেই চাবুকখানা আপনার কাছে নাই। আপনি লাডলি দুলারি বেটি, আপনার ছোট্ট বেটি মা ফাতেমার বাড়িতে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে চাবুক দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, যেই চাবুক আমার পিঠে লেগেছিল, সেই চাবুক আপনার বাড়িতে নাই। আপনার ওই চাবুক আপনার বেটি মা ফাতেমার বাড়িতে রয়েছে। ওই লাঠি না হলে আমি অন্য লাঠিতে আর মারব না। আল্লাহর নবী
তাজদারে মক্কি মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো হযরতে বেলালকে বলেছিলেন, ও বেলাল তাড়াতাড়ি করে যাও। আল্লাহর নবী জানো বেলালকে বলেছিলেন, যাও তাড়াতাড়ি করে যাও, ও বেলাল যাও তুমি তাড়াতাড়ি করে যাও। আল্লাহর নবীকে বলেছিলেন, হুজুর আমি কোথায় যাব? বেলালকে যেন আমার নবী বলেছিলেন, আমার বেটি ফাতেমার বাড়ি যাও, আর ওই বাড়ি যে লাঠি আমার ফাতেমার বাড়িতে রাখানো আছে ওই লাঠি আপনি তাড়াতাড়ি করে আমার ফাতেমার বাড়ি থেকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল তাড়াতাড়ি করে যেন নবী পাকের কথা শুনে এক পা দু পা করে করে যেন চলে গেলেন ফাতেমার বাড়িতে। ও বাবা ভাইরা, ও আমার মা বোনেরা, আমার সুন্নি মুসলমান ভাই, ও খালতিপুর মাদ্রাসা পাড়ার ভাইরা, ও আমার যুবক সোনা মানিকেরা, হযরতে বেলাল মা ফাতেমার বাড়িতে যেন চলে গেলেন আর যেন ফাতেমাকে বলেছিলেন, ও ফাতেমা তাড়াতাড়ি করে তুমি ঘরের দরজা খুলে দাও। জোরে বলো, আরো জোরে বলতে হবে, ফাতেমা ঘরের দরজা খুলো। ফাতেমা পর্দার আড়াল থেকে পর্দা এরকম দাঁড়িয়ে আছেন, হযরতে বেলাল বাইরে আর মা ফাতেমাতু জোহরা ঘরের ভিতরে, পর্দার আড়ালে কথা হচ্ছে কে? তো বেলাল বলছেন কি আমি বেলাল। ফাতেমা, জি আমি ফাতেমা। তো বেলাল কি হুকুম রয়েছে? তো হযরতে বেলাল মা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা যেই লাঠিখানা আল্লাহর নবী তোমার বাড়িতে রেখেছেন সেই চাবুকখানা, সেই লাঠি, সেই ছড়ি, সেই ডান্ডা নবী পাক চেয়েছেন, ওই লাঠিখানা আমাকে দিয়ে দাও। আহা হা হা, দিয়ে দাও। দিয়ে দিলেন। বুঝতে পারছেন বাপ? দিয়ে দিলেন। ফাতেমা দিয়ে দিলেন, আল্লাহর নবী বেলালকে ফাতেমাকে বেলাল বলছেন, বেলাল এই লাঠি কি করবে? বলে আপনার আব্বুজান রাহমাতুল্লিল আলামিন রাহাতে কলবসিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। তো আমার আব্বু তো এখন অসুস্থ, আমার আব্বু তো ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছেন না, আমার আব্বুকে তো আমি দেখে আসলাম। তো আমার আব্বু আবার কোন জঙ্গের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, কোন যুদ্ধতে যাবে লাঠি নিয়ে? তো হযরতে বেলাল মা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা তোমার আব্বুজান রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবে না, তাহলে এই লাঠি কি করবে আমার আব্বু? তো ফাতেমাকে বেলাল বলেছিলেন, ফাতেমা এই লাঠি নিয়ে একজন উক্কাশা নামে সাহাবী আমার রাহমাতুল্লিল আলামিনকে মারতে চেয়েছে। আমার আব্বাকে মারবে? আমার আব্বা তো এখন অসুস্থ। না, বেলাল বলেছিলেন, ফাতেমা লাঠি দাও। দিয়ে দিলেন। ফাতেমা যেমনই লাঠি দিলেন, চলে যাচ্ছে রাস্তা ধরে, যেতে মা ফাতেমার মনে সন্দেহ হয়ে গেল। মন কিন্তু আর ভালো করে না, কি আমার আব্বা এখন অসুস্থ আর আমার আব্বাকে মারবে, আমি বরদাস্ত করতে পারবো না। হাসানকে হুসেনকে মা ফাতেমা ডাক দিচ্ছেন, হাসান ও হুসেন শুনো। আসলেন, এসে বলছেন, মা এই মতো ডাক কেন দিলেন? তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বেটা তোমার নানা জানকে একজন উক্কাশা নামে সাহাবী মারতে আছে, মারবে, যার কারণে বেলাল এক্ষুনি এসে ওই ছড়ি, ওই লাঠি, ওই চাবুকখানা নিয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে তোমার নানা জানের কাছে চলে যাও। ও বাবা ভাইরা, আমার আব্বা জানেরা গো, মা
ফাতেমা জানো ইমামে হাসান হুসেনকে জানো ধরে বলেছিলেন, ওরে হাসান, ও বেটা হুসেন, যাও যাও তাড়াতাড়ি করে যাও, আর তোমরা আমার দুধের ঋণ শোধ করে দাও। জোরে বলুন, এ হুসেন, তাড়াতাড়ি করে যাও, আর তোমরা আমার হক আদায় করে দাও। আমার আব্বু জানকে উক্কাশায় এক লাঠি মারবে। ও হাসান, যাও তাড়াতাড়ি করে যাও। আল্লাহর নবীর বেটি যেমনই বলতে নাই, ইমামে হাসান হুসেন যেন রওনা হয়ে গেলেন। ও বাবা ভাইরা, আল্লাহর নবীর বেটি ফাতেমাকে যেন হাসান হুসেন বলেছিলেন, ও মা, ও আমার মা, আপনি চিন্তা করিয়েন না, আপনি মন খারাপ করিয়েন না। যতক্ষণ পর্যন্ত আমাদের জানে জান রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের রুহে জানে রুহ রয়েছে, আমরা বেঁচে থাকতে আমার নানা জানকে এক লাঠি মার খেতে দিব না। মা ফাতেমা যেন বলেছিলেন, ও হাসান, আমার আব্বা জানকে এক লাঠি মারবে, তার আগে যে তোমরা হাজারো হাজার লাঠি খেয়ে নিবে, চাবুক খেয়ে নিবে, কিন্তু আমার আব্বু জানকে তোমরা মারতে দিও না। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর বেটির কথা শোনার পরে হাসান হোসেন যেন রওনা হয়ে গেলেন। ও বাবা ভাইরা, ও মা বোনেরা গো, আল্লাহর নবীরা যেন নামাজা ইমামে হাসান যেন এক পা দু পা করে করে আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে যেন পৌঁছে গেলেন। জোরে বলো, পৌঁছে গেলেন, চলে গেলেন। যাচ্ছেন তো নবী পাক দাঁড়িয়ে আছেন, আর অন্য অন্য সাহাবী বসে আছেন, আর ওই উক্কাশা নামে সাহাবী দাঁড়িয়ে আছেন। কে, কি নাম বললাম? উক্কাশা। কি নাম বললাম? উক্কাশা। হাসান হুসেন আসলেন, হাসান হুসেন আসলেন, ওই কথা, হুজুর মারব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উক্কাশা এসো, মেরে নাও। যেমনই এই কথা বলতে নাই, ইমামে হাসান হুসেন কিন্তু মসজিদে নববীতে দাখিল হয়ে গেছেন, পৌঁছে গেছেন। যেমনই দেখতে পেলেন উক্কাশা লাঠি নিয়ে, চাবুকখানা নিয়ে দাঁড়িয়ে আছেন, হাসান বলেছিলেন, উক্কাশা, উক্কাশা, ও উক্কাশা রে, আল্লাহর কসম খেয়ে বলি, তুমি আমাদের নানুকে মারিও না, নানুকে মারিও না। আল্লাহর কসম তোমাকে বলি, আল্লাহর ওয়াস্তে আমার নানা জানকে তুমি মারিও না। আমার নানা জানের এক লাঠির বিনিময়ে তুমি আমাদের পিঠে হাজারো হাজার লাঠি মেরে দাও। আল্লাহর নবী যেমন এই মতো কথা শুনতে নাই, যেমন এই মতো কথা শুনতে নাই, আল্লাহর নবী জানো ইমামে হাসান হুসেনকে দেখতে নাই, জানো কলেজা যেন ফেটে গেল। হাসান যেন বলেছিলেন, উক্কাশা, আমার নানু জান, আমাদের নানা রাহমাতুল লিল আলামিন এমন কি তোমার অন্যায় করে দিয়েছে, তোমার ক্ষতি করে দিয়েছে, যে আমার নানা জানকে না মারলে তোমার মন ভরবে না, তোমার ইচ্ছা পূরণ হবে না। ও বাবা ভাইরা, আল্লাহর নবী জানো ইমাম হাসান হুসেনকে বলেছিলেন, হাসান তুমি বসে যাও, হুসেন তুমি বসে যাও। আল্লাহর নবী যেমন মতো কথা বলতে না হয়, ইমামে হাসান হুসেন যেন বলেছিলেন, নানা জান
আমরা বেঁচে থাকতে আপনাকে মার খেতে দিব না, আপনাকে আমরা সহ্য করতে পারবো না, আপনার কষ্ট আমরা দেখতে পারবো না। ওগো নানা জান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এই মতো হাসান ও হোসেন যেন বলতেছিলেন, এ বেরাদারে বন্ধগণেরা, আমারে মা বোনেরা গো, আল্লাহর নবী যেন বলেছিলেন, হাসান হোসেন তোমরা মন খারাপ করিও না, তোমরা বিরক্ত হয়ো না, তোমাদের মন খারাপ করতে হবে না, তোমরা এখানে চুপচাপ বসে থাকো, আমার বদলা আমাকে দিতে হবে, আমার বদলা আমাকে পরিশোধ করতে হবে, আমার মারখানা তোমরা দিলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবীর খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেছিলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মধ্যে আজকে কথা বলার মতো শক্তি নাই, দাঁড়িয়ে থাকার মতো কথা বলার মতো শক্তি নাই। আল্লাহর নবীকে যেন আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বসে যান। আল্লাহর নবী যেন আবু বকরকে বলেছিলেন, ওরে আবু বকর, আজকে তোমাদের সঙ্গে আমাকে মন ভরে দুইটি কথা বলতে দাও। আবু বকর বসে গেলেন, হাসানকে দিলেন না, হুসেনকে দিলেন না, আল্লাহর নবী কেউরির কথা শুনছেন না। উক্কাশা ওই কথা বলছেন, হাসান তোমরা মারলে হবে না, আমি মারবো। আল্লাহর নবী বলছেন, হাসান হুসাইন আমি মেরেছি, আমার চাবুক লেগেছে, আমাকেই বদলা দিতে হবে, অন্য কেউ দিলে হবে না। আহা, তাহলে উক্কাশা এসো মেরে নাও, মারো। এবারে কিন্তু সমস্ত সাহাবীদের কিন্তু চোখ দিয়ে কিন্তু জারজার 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 করে জল পড়ছে। বলেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জ্বর অবস্থায় কথা বলছে। যদি আপনার বাবাকে কেউ বলে, আপনি যদি অসুস্থ থাকেন আর কেউ যদি বলে আমি তোমাকে মারবো, আমি মারবো, তো বলেন আপনার বাচ্চা, আপনার পরিবার বরদাস্ত করতে পারবে? পারবে না। আল্লাহর নবী বলেছিলেন, হাসান না, তোমাদেরকে দিলে হবে না, আমাকেই দিতে হবে। সমস্ত সাহাবীদের চোখ দিয়ে যেন টুস 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 করে জল পড়ছে। উক্কাশা তুমি কি করতে চলেছ? উক্কাশা বলেছিলেন, শুনো আমি কি করতে যাচ্ছি তোমরা একটু পরে ঠিক বুঝে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বুঝে যাবে। আসলেন, উক্কাশাও দাঁড়িয়ে আছে, সমস্ত সাহাবাগণ বসে আছেন, কিন্তু উক্কাশা বসছেন না, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আকা মারবো, আকা মারবো, মারবো। সমস্ত সাহাবাগণ বুঝে গেলেন উক্কাশাও কথা শুনবেন না, আর নবী পাকও কেউ কে বদলা দিতে দিবেন না। আমরা কি করি এখন? উক্কাশা বলেছিলেন, নবী পাক বলেছিলেন, উক্কাশা এসো, যখন তুমি মারবে তো তাড়াতাড়ি করে আসো আর আমার পিঠে তুমি মেরে দাও। উক্কাশা জানো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হুজুর, আপনাকে আমি এমনি মেরে দিব না, আপনাকে আমি এমনি মেরে দিব না। উক্কাশা জানো, আল্লাহর নবী জানো বলেছিলেন, উক্কাশা তাহলে তুমি কিভাবে আমাকে মারতে চাও বলো, বলো, তাড়াতাড়ি করে বলো। উক্কাশা জানো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনার চাবুকখানা আমার পিঠে লেগেছিল, যখন আপনার ছড়ি আমার পিঠে লেগেছিল, যখন আপনার ডান্ডা মোবারক আমার পিঠে লেগেছিল, তখন আমার পিঠে
পিঠে কোনো কাপড় ছিল না, জামা ছিল না, গঞ্জি ছিল না, আমার পিঠ শুধু নাঙ্গা ছিল, আমার পিঠে কোনো রকমের কাপড় ছিল না। আল্লাহর নবী ওগো হুজুর, যেমন ভাবে আমার পিঠ যেন নাঙ্গা ছিল, আমার পিঠে কোনো জামা কাপড় পোশাক ছিল না, কোনো ড্রেস ছিল না, আমার পিঠ যেমন নাঙ্গা ছিল আর আপনার চাবুক লেগেছিল, সেই মতো আমি আপনাকে মারতে চাই। আরো যেন সাহাবীদের মন খারাপ হয়ে গেল। বুঝতে পারছেন? বলে হুজুর আমি এমনি মারবো না, আপনার চাবুক যখন লেগেছিল আমার পিঠে, তো আমার পিঠ নাঙ্গা ছিল, মানে কিছু ছিল না, খালি ছিল, কোনো জামা ছিল না, গঞ্জি ছিল না, কোনো পোশাক ছিল না, কোনো ড্রেস ছিল না, এক কথায় আমার পিঠ খালি ছিল। উমারে ফারুক দাঁড়িয়ে গেলেন, উকাশা দাঁড়াও, এই যে তলোয়ার দেখেছো, দেখছো, দু খণ্ড করে দেব। কেন হাজরাতে, আপনারা শুনেছেন হাজরাতে আলী এমনই রাগেল ছিলেন না, যদি কোনো সারাবি হাজরাতে আলীকে দেখতো রাস্তা বদলে দিত। বলুন সুবহানাল্লাহ, জোরে বলো यार, রাস্তা চেঞ্জ করে দিত খালি উমারের তলোয়ারের ভয়ে। এ উকাশা তুমি দেখছো, কেটে দেব বস। উমার বলছেন, নবী পাক বলেছিলেন উমার দাঁড়াও। হাজরাতে আলী না উমারে ফারুক বলেছিলেন, না হুজুর বেয়াদবি ক্ষমা করবো না, অনেক সহ্য করলাম, এতক্ষণ বলল যে আমি নিব, লাঠি নাই, লাঠি নিয়ে আসলো, তো আবার বলছে আমি যেমনি ভাবে মার খেয়েছিলাম তেমনি মারবো, বস শোনা যাবে না। আল্লাহর নবী বলেছিলেন ওমর বসো বসো, বসে গেলেন। আকা আমি মারবো, যেমন আপনার ছড়ি আমার নাঙ্গা পিঠে লেগেছিল, ওই মতো আপনাকে আমি খালি পিঠে মারতে চাই। আহা হা হা, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী ও বাবা ভাইরা গো, আমারে মা বোনেরা, আল্লাহর নবী জানো ওকাশাকে জানো বলেছিলেন, ওকাশায় তাড়াতাড়ি করে আয়। আল্লাহর নবী জানো হাজরাতে ওকাশার কথা শোনার পরে ওই মতো জানো পিঠখানা জানো নাঙ্গা করে দিলেন। ও বাবা ধ্যান দিয়ে শুনবেন মা বোনেরা, মনোযোগ। আল্লাহর নবী জানো ওই পিঠের জামা মোবারক জানো সরিয়ে দিলেন। ও বাবা গো, আল্লাহর নবী জানো পিঠ থেকে জানো জামা সরিয়ে দিলেন। আল্লাহর নবী যেমন ওই যেন পিঠ মোবারক থেকে জানো জামা সরাতে নাই, সাহাবাগণেরা জানো নিচে মাথা করে নিলেন, চোখ বন্ধ করে যেন মসজিদে নববীতে বসে আছেন। ও ভাই, আল্লাহর নবীর সামনে যেন সাহাবায়ে কেরামেরা বলছিলেন, ওরে ওকাশা, আমার নবীকে তুমি মারতে গেলে আমাদের জন্য দুনিয়া আঁধার হয়ে যাবে, আমরা দুনিয়াতে আর মুখ দেখাবো না, আমরা আর বাড়ি থেকে বাইরে বের হব না। ও ওকাশা, তুমি এই কি কাজ করতে চলেছো বলো বলো। আল্লাহর নবী ওকাশাকে জানো তাড়াতাড়ি করে বললেন, ও ওকাশারে, আর তুমি দেরি করিও না, দেরি করো না, তাড়াতাড়ি করে আসো, আর এসে তুমি আমাকে মেরে দাও। আল্লাহর নবী জানো ওই পিঠ থেকে জামা সরালেন, জামা সরিয়ে দেওয়ার পরে ওকাশা যেন পিঠে চলে আসলেন। পিছন দিকে আসার পরে ও বাবা, আপনারা শুনে হবেন, আমার নবী পাকের পিঠ মোবারকে মোহরে নবুয়ত লেখা ছিল। আল্লাহর নবীর পিঠে যেন মোহরে নবুয়ত লেখা ছিল। আখেরি জামানা হিসাবের আমার নবীর
আখেরি নবী হিসাবে লেখা ছিল। ও বাবা ভাইরা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন পিঠ থেকে জামা সরাতে নাই, হযরতে উক্কাশা যেন জামাখানা যেন ওই যেন ডান্ডা ফেলে দিলেন, যেমন মোহরে নবুয়ত চুমতে নাই, যেমন মোহরে নবুয়ত দেখতে নাই, ওই চাবুকখানা যেন ফেলে দিলেন। আর ওই যে জায়গাতে মোহরে নবুয়ত লেখা ছিল, আল্লাহর নবীর মায়ের নবুয়তকে যেন উক্কাশা চুমন দিয়ে দিলে। আরো জোরে হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। লাঠি ফেলে দিলেন আর মোহরে নবুয়তকে চুমন দিয়ে দিলেন। দৃশ্যটা দেখেন হচ্ছে কি, কোথায় থেকে কোথায় আসে। আহা হা হা, রে নবীর আসে, বুঝতে পারলেন বাপ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে আখেরি জামানার নবী হিসাবে পিঠে লেখা ছিল, পায়রার ডিমের মতো একটা ছোট্ট করে জায়গাতে লেখা ছিল মাহরে নবুয়ত। আহা হা, উক্কাশা যেন লাঠিকে ফেলে দিলেন, ফেলার পরে ওই মাহরে নবুয়তকে চুমন দিয়ে দিলেন। চুমন দেওয়ার পরে আমার নবীর কদতালে যেন উনি পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, পড়ে গেলেন। এবারে যেমন ওই হযরতে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পিঠ থেকে যখন এই মতো জামা সরিয়েছিল, তখন সাহাবায়ে কেরাম গণেরা বলছেন কি ওই যখন মোহরে নবুয়তটা থেকে যখন ওই পর্দা থেকে ওই কি বলে জামা সরানো হয়েছিল, তো গোটা মসজিদে নববী কি বলে নূরে চমচম চমচম ঝকমক ঝকমক করছিল। বলুন সুবহানাল্লাহ। এমন একটা আলো মনে হচ্ছে আসমান থেকে আপনার তারাগুলো ওই মসজিদে নববীতে নেমে পড়েছে, এমন একটা লাইট। সাহাবায়ে কেরাম গণেরা চোখ খুলে দেখছেন তো হযরতে উক্কাশা নবীর কদম মোবারক পড়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। আহা হা হা, আল্লাহর নবী হযরতে বেলালকে যেন বলেছিলেন, ও বেলাল রে, ও বেলাল, দেখো দেখো যদি জান্নাতি ইনসান, জান্নাতি ব্যক্তি যদি কেউকে দেখতে চাও, এই মসজিদে নববীতে আসমানের নিচে জমিনের ওপরে, তাহলে আমার পাগল হযরতে উক্কাশাকে দেখে নাও। এ বেলাল, যদি কেউ জান্নাত দেখতে চাও, যদি কেউ জান্নাতি ইনসান দেখতে চাও, যদি কোনো জান্নাত কি জান্নাতিকে দেখতে চাও, আর তোমরা কোথাও যেও না, আমার আশিককে দেখো হযরতে উক্কাশাকে, আমার আশিক উক্কাশাকে দেখে নাও। বেলালকে বললেন, সিদ্দিক আকবরকে বললেন, আবু বকরকে বললেন, উমরকে বললেন, উসমানকে বললেন, ও বাবা হযরতে আলী কাররামুল্লাহি ওয়াজহুল করিম শেরে খোদা মুশকিলে কুশাও ছিলেন, ইমামে হাসান হুসেন, ও বেরাদার বন্ধগণেরা, সমস্ত সাহাবাগণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেন চারিদিক দিয়ে যেন ঘেরাও করে ঘিরে নিলেন। এ বাবা ভাইরা গো, আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছিলেন, ওরে উক্কাশা, বলো বলো, তুমি তাড়াতাড়ি করে বলো, তুমি এই মতো কেন পড়ে আছো, আমার পা ধরে কেন পড়ে গেলে? তুমি তো এদের মতো দাঁড়িয়ে থাকতে পারতে, কিন্তু তুমি আমার পায়ের তলে কিসের জন্য পড়ে আছো? একটু তাড়াতাড়ি করে আমাকে বলে দাও। উক্কাশা, বলো, তুমি পাও ধরে কেন পড়ে আছো? তুমি তো এতক্ষণ আমাকে মারার জন্য বেকুল ছিলে, পাগল ছিলে, তো তুমি তো মেরে দিলে, তুমি চলে যাও, আবার আমার পা ধরে কেন পড়ে আছে? তখন উক্কাশার ইশক দেখেন, তার মোহাব্বত দেখেন, তার
দিওয়ানিগি দেখেন, আহা হা হা। একবার হাত উঠিয়ে বলতে হবে মোহাব্বতের সহিত ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝে কেন, পাও ধরে পড়ে কেন? আহা হা। তো বেলাল হযরত উক্কাশা কি উত্তর দিয়েছিলেন আমার নবী পাককে? হুজুর ভয় লাগছে, বেয়াদবি ক্ষমা করবেন, শুনেছিলাম, কিন্তু মোহরে নবুয়াত কোনোদিন চুমন দিনি, কোনোদিন দেখতে পাইনি। দেখার একটা ইচ্ছা ছিল, আরমান ছিল, আশা ছিল, মনের মধ্যে কামনা ছিল কে কবে আমার নবী পাকের কি এমন বাহানা আসবে, কি এমন সুযোগ পাবো যে ওই সুযোগ যে নবী পাকের ওই মাহরে নবুয়াতকে নিজের মুখ দিয়ে চুমন দিব। হুজুর ওই জন্য আমি এই মারার অভিনয়টা করেছিলাম, আসলে মারা উদ্দেশ্য ছিল না। এখানে বুঝার জায়গা আছে, ধ্যান দিবেন। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাসসা জিলাদি লান তামাসসাহুন নার, কে আমার জিসিম, আমার শরীর, আমার অঙ্গ যদি কোনো জিনিসকে টাচ হয়ে যায়, লেগে যায়, সেই জিনিসের প্রতি জাহান্নাম হারাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর ওই জন্য আমি এটা অভিনয় করলাম, বাহানা করলাম, মারা উদ্দেশ্য ছিল না, দেখা উদ্দেশ্য ছিল, চুমন দেওয়া মতলব ছিল, হুজুর মারা ছিল না। আল্লাহর নবী উক্কাশাকে যেন বলেছিলেন, ও উক্কাশা রে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। ও ভাই, আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, খালতিপুর মাদ্রাসা পাড়ার মুসলমান ভাই, আল্লাহর নবীকে জানা উক্কাশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার কাছে আমি বেয়াদবি ক্ষমা চাই, হুজুর আপনি নারাজ হয়ে যেন না। আল্লাহর নবী যেন বলেছিলেন ওরে উক্কাশা তুমি বিরক্ত হয়ো না। ও বেরাদার বন্ধগণেরা, অন্য অন্য সাহাবাগণেরা যেন ওই উক্কাশাকে বলেছিলেন ওগো উক্কাশা, আমাদের মধ্যে তোমার মত, আমাদের মধ্যে তোমার মতো ভালোবাসা যেন আল্লাহ পয়দা করে দেয়। আমরা তো আবু বকর সিদ্দিক বলেছিলেন আমি নবীর পাকের কাছে ছোট থেকে নিয়ে বড় হলাম, আমি হলাম প্রথম খলিফা, আমি এই জন্য এই আইডিয়া কোনোদিন পাইলাম না, আমি কোনোদিন সুযোগ পাইলাম না। ওরে উক্কাশা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেন হযরতে আবু বকর সিদ্দিকেরা, সমস্ত সাহাবায়ে কেরামেরা বলেছিলেন ওগো আকা, আবার যেন রাহমাতুল লিল আলামিনকে বলেছিলেন ওগো আল্লাহ, ওগো রাব্বুল আলামিন মাবুদ, আমরা যখন ইন্তেকাল হব এই উক্কাশার ওসিলাতে আমরা যতজন দুনিয়াতে বেঁচে রয়েছি, উক্কাশার ওসিলাতে আমাদের মোহাব্বত আল্লাহর নবীর সঙ্গে যেন বেশি বেশি করে দিন। ও আমার আল্লাহ তাআলা সমস্ত যেন সাহাবাগণেরা আল্লাহর দরবারে হাত তুলে যেন দোয়া করেছিলেন আল্লাহ তাআলা উক্কাশার মতো মোহাব্বত, এর জন্য এর মতো ভালোবাসা, এর মতো যেমন অন্তরে ভালোবাসা রয়েছে, ওগো আল্লাহ আমরা তো এই দুনিয়াতে রয়েছি উক্কাশার জন্য, উক্কাশার মতো যেন আল্লাহর নবীর মোহাব্বত যেন আমাদের ভিতরে অন্তরে যেন ঢুকে যায়। আল্লাহ এই মতো আল্লাহর কাছে ওই সমস্ত সাহাবাগণেরা যেন দোয়া চাইছিলেন। তাই কবি বলছেন ভাই বেরাদার বন্ধুগণ, এ বেরাদার বন্ধুগণেরা শুনেন, আমরা যখন এই গ্রামে যখন কেউ মারা যায়, আল্লাহর নবী ক্ষমা চাইলেন কবে? ক্ষমা চাইলেন কবে? এই ধরেন এটা মোবাইল, ক্ষমা চাইলেন কবে? ইন্তিকালের আগে না ইন্তিকালের পরে? কবে?
ইন্তিকালের আগে। আর আমাদের গ্রামে যখন মারা যায় তো ওই সামনে জানাজা দাঁড়িয়ে থাকে, আর ইমাম সাহেব ওই জানাজা যেই ব্যক্তি মারা যায় মৃত্যু ব্যক্তির ওয়ারিসকে, ছেলেকে ওই পাশে রেখে দাঁড়িয়ে ক্ষমা চাই না কি আমার বাবা মারা গিয়েছে, যদি কোনোদিন কোনো কথা বলে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিও, কিংবা কোনো টাকা পয়সা যদি পাও তো আমাকে বলবে, আমি দিয়ে দিব। তো এবারে বাপ, এ আমার দাদারা, ও আমার মা বোনেরা ধ্যান দিবেন, অনেক মূল্যবান কথা বলে যাচ্ছি, অনেক দামি বিখ্যাত কথা বলে যাচ্ছি ভাই, এরকম কথা হয়তো কোনোদিন শুনেননি। শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, যদি কেউ কিছু পায় আমাকে বলো, এক্ষুনি দিব। এই কথাটা কবে বলেছিলেন? ইন্তিকালের আগে। ইন্তিকালের আগে, দুনিয়া ছাড়ার আগে। বেরাদার, যেই যাই কিছু বলল আল্লাহর নবী পরিশোধ করে দিলেন। আচ্ছা বলেন, যেই ব্যক্তি মারা গিয়েছে তার পক্ষ থেকে আপনি ক্ষমা চাইলেন, তো সেই ব্যক্তি ক্ষমা করলো কি না করলো? বুঝতে পারলো? আপনি বুঝতে পারলেন? আরে পাচ্ছেন? কোনোদিন দেখেছেন যে মুর্দার কাছে মুর্দা আপনাকে মাফ করে দিয়েছেন? এটাই কথাতে বলি যে যদি কিছু বলে থাকে আমার ভাই তো ক্ষমা করে দেন, আর যদি আপনারা কিছু একে বলে থাকেন তো আপনারও একে ক্ষমা করে দেন। হচ্ছে না দাদা? বড় ভাইয়ের জমি হারাপ করলে, বোনের হক হারাপ করলে, বোনের হক মারলে, ভাতিজাকে দিল না, বাপের হক বাপকে দিল না, মায়ের হক মাকে দিল না, আর যখন মারা গেল তখন ক্ষমা চাইছে। তো এই মতো ক্ষমা চাওয়াটা বেকার, কোনো কাজে লাগলো না। আল্লাহর নবী বলেছেন, এ আমার উম্মতেরা শুনো, এ আমার দিওয়ানারা শুনো, যখন জব তক তুম জিন্দে রহো, তুমি যতক্ষণ জিন্দা থাকবে, জিন্দা অবস্থায় যদি তুমি কেউর হক মেরে থাকো, হক দিয়ে দাও। বোনকে যদি তুমি দিল দুখিয়ে থাকো, বোনের কাছে ক্ষমা চেয়ে নাও। যদি পড়োশির সঙ্গে অত্যাচার করে থাকো, ইন্তিকালের আগে পড়োশির সঙ্গে তুমি মিলে মিশে যাও। যদি তোমার ভাইকে তুমি অন্যায় বলে থাকো, তোমার ভাইকে তুমি মানিয়ে নাও। যদি তুমি কেউকে অত্যাচার করে থাকো, নেতা হয়ে মাথা হয়ে এক কথাই যখন তুমি হুকুমাতি চালাবে, আর যখন তুমি সমাজের মাথা হয়ে যখন তুমি এক অপরকে যখন তুমি অত্যাচার করবে, তোমার হুকুম রয়েছে আল্লাহর নবীর ফরমান কে মরে যাওয়ার আগে যখন তুমি ইন্তিকাল হবে তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। মরার কোনো গ্যারান্টি নাই, আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বেরাদার বন্ধুগণ, এই মতো আল্লাহর নবী মসজিদে নববীতে জ্বর অবস্থায় 63 বছরে বেলাছিলেন। উক্কা বেলাল, যাও বলে দাও, আবু বকর বলে দাও, উমার বলে দাও, উসমান বলে দাও, আলী বলে দাও, যাও যাও, যদি কেউ কিছু পায় আমার কাছে নিয়ে নিবে। হাত দ্বারাই যদি কেউকে তাকলিফ দিয়ে থাকি এক্ষুনি নিবে, আদা করে দিব, আমার বদলি কেউ দিলে হবে না। এ বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী জানছিলেন একটা হচ্ছে হুকুকুল ইবাদ, একটা হচ্ছে হুকুকুল্লাহ, অর্থাৎ একটা হক হলো বান্দার, দ্বিতীয় হক হলো আল্লাহর হক। যেমন কি যে কেউকে আপনি দিল দুখিয়েছেন আর ক্ষমা চাননি, ওকে আপনি পেরেশান করেছেন, এটা হলো বান্দার হক। আর আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকাত, ফিতরা, নেকি, এইগুলো হক হলো আল্লাহর। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু হাদিসে কুদসি রয়েছে, আল্লাহর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে দিবে আল্লাহ তাআলা মাফ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, এই মতো হবে না। আচ্ছা, লোকজন কি এখানে জানে না কি? আচ্ছা, কালকে কি লোক ছিল না? ছিল না? কালকে ছিল লোক, এরকমই ছিল। ও, তো এখানে কি দাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল নাকি? আর আমি ভাবছি তো খিচুড়ি টিচুড়ি রান্না হয়েছে, আর খেয়ে পালিয়ে গেছে বাড়ি। কি বুঝতে পারলে? শুনেন ও ভাই, শুনেন, আমি এখানে বেশি কিছু বলবো না, একটা কথা বলবো বাপ। বলবো? আরে বলবো, বলবো না ছেড়ে দেবো? এ দাদা, আরে বলবো না ছেড়ে দেবো? বলবো। আচ্ছা, পাঞ্জাতন পাক কার নাম কেউ বলতে পারবে? পাঞ্জাতন পাক কাকে বলে কেউ বলতে পারবে? আপনি জানেন? তাহলে বলিয়েন না। আজকে 3টি কথা বলবো। প্রথম কথা, আল্লাহর নবী যখন ইন্তিকাল হয়েছিলেন তখন তিনাকে গোসল কয়জন সাহাবী দিয়েছিলেন, 1 নম্বর কথা। ঠিক। দ্বিতীয় কথা, কোন এমন সময় ছিল যে ওই দিন কোনো ব্যক্তির মৃত্যু হয়নি?
তাহলে এটা নতুন কথা শুনেছেন? এটা কথা এমন কোন দিন নাই যে মৃত্যু হয়নি? তাহলে আমি একজনকে দেখতে চাই প্রথম খাতাতে আশারায়ে মুবাশশিরা হযরতে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, হযরতে আলী মুশকিলে কুশাফ, এই মতো 10 জন সাহাবী রাসূলকে আল্লাহর নবী এই দুনিয়াতে বসে বসে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন। ভাই শুনে হবেন, ওই 10 জন সাহাবীর বিনিময়ে উনাদের মহাব্বতে একজন ভাইকে আমি দেখতে চাই। চাপ দিব না, আমার মন বলছে উক্কাশাত আবু বকর কে জান্নাতি বলেছিলেন 10 জন সাহাবী, নাম বলবো, তাদের মহাব্বতে একজন ভাই 10,000 টাকা কেউ দিতে পারবে? বড়দা আছে কেউ? দাদা আছে কেউ? আচ্ছা দিয়েছে এটা টাকা 10,000 আছে? গুনবো না কোন আছে? গুনে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 ঠিকই তো 10,000 টাকা। নারে তাকবীর, একটু জোরে বলতে হবে। নারে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত। 10,000 টাকার দাতা হাজী মিস্টার সাহেব বেঁচে আছে কি? আচ্ছা, অসুস্থ রয়েছে, মানে উনি নিজে যে টাকাটা দিয়েছে। আচ্ছা আচ্ছা, দুয়ার জন্যই 10,000 টাকা। এই জালসাটা মসজিদের উন্নতি কল্পে না, আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ, একবার দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো রব্বুল আলামিন, তোমার একজন বান্দা, তোমার 10 জন আল্লাহর নবীর সাহাবী, 10 জন জান্নাতি সাহাবীদের নামে 10,000 টাকা তোমার ঘরে দান করেছে মাবুদ আল্লাহ। হাজী সাহেব অসুস্থ রয়েছে ভাই হাজী সাহেবকে আল্লাহ তুমি নবী মুস্তাফার ওসিলায় তোমার ঘরের দান করার সদকায়ে তুফাইল আল্লাহ সেই হাজী সাহেবের সমস্ত আল্লাহ রোগ অসুখকে আল্লাহ ভালো করে দিন আল্লাহ। এই রাতের বেলায় তোমার দরবারে হাত তুলেছি মাবুদ আল্লাহ। ওনার জন্য ছোট ছোট বাচ্চারা আল্লাহ, আমার মা বোনেরা, বাবা ভাইরা, তিনার জন্য সুস্থর জন্য, তিনার সিহাতের জন্য, সুস্থর জন্য হাত তুলেছি মাবুদ আল্লাহ। যার আমিন তোমাকে ভালো লাগে আল্লাহ, তার আমিনের ওসিলায় আল্লাহ তার সমস্ত গুনাহ খানাকে মাফ করে তাকে আল্লাহ সুস্থ দান করে দিন আল্লাহ। মাসুম আলী আসগরকে আল্লাহ জুলমান জাবরান কারবালার ময়দানে শহীদ করানো হয়েছিল মাবুদ। মাসুম আলী আসগরের ওসিলায়, পাঞ্জাতন পাকের ওসিলায় আল্লাহ তাকে সিহাতে শিফায়ে কুল্লি ওয়াজিল দান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, তাহলে মসজিদের নামে আচ্ছা একজন ভাই 10,000 টাকা হাজী সাহেব দিয়েছেন। আচ্ছা ইনার কেউ সাথী হতে পারবে না যে আমার এই যতজন বেশিতে কেউ নাই যে 20 জন 50 জন, 5 জন ভাই আমার বড় পীর গাউস পাকের নামে 1100 টাকা করে না থাকলে লিখিয়ে দেন।
চাপ দিব না, যেহেতু বুঝতে পারছি এই 30টা রোজা আমরা করলাম, সামনে অনেক খরচ গেল আমাদের, যাকাত থেকে, ফিতরা, দান, খায়রাত থেকে নিয়ে অনেক রকমের কাজ থাকার কারণে বুঝতে পারছি। কিন্তু আল্লাহর ঘর, এই দেখেন যখন দুনিয়াতে কেউ কাজ আসবে না, যখন আপনি এই মসজিদে আমার যে কাজ হচ্ছে, এই মসজিদে যদি আপনি একটা ইঁটও লাগিয়ে থাকেন, হাসরের ময়দানে এই ইঁটখানা আপনার শরীয়তের মোতাবিক আপনার কি বলে আল্লাহর নবীর ফরমান যে এই ইঁটখানা আপনার জারিয়ায় নিজাত হবে ইনশাআল্লাহুল আজিজ। দয়া 5 জন ভাই আমার 1100 টাকা করে বড় পীর গাউস পাকের মোহাব্বতে দিয়ে দেন, না থাকলে লিখিয়ে দেন, কালকে দিয়ে দিবেন, 2 দিন পর দিয়ে দিবেন, কিন্তু দেন। আবদার করেছি ঝাড়খণ্ড থেকে এসে, না থাকলে লিখিয়ে দেন ভাই, আর থাকলে দিয়ে দেন। ও ভাই, ও মায়েরা, যদি আমার মা বোনেরা যদি নিয়ে এসে থাকেন, দিয়ে দেন দয়া করে। আল্লাহর ঘরে আপনারা দিবেন, আপনি আল্লাহর ঘরকে সাজাবেন, আল্লাহ আপনার কি বলে আল্লাহর আপনার জন্য এই জান্নাতে আপনার ঘরকে সাজাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার একজন বোন 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি গফুর রহিম, মওলা তার দানকে কবুল করে আল্লাহ, তিনার খানদান থেকে, আত্মীয় স্বজনের মধ্যে থেকে আল্লাহ, যারা এই দুনিয়া থেকে আল্লাহ এই বিদায় নিয়ে গেছে, মওলা তাদের মাগফিরাত করে দিয়েন। ভাই আমার মা বোনেরাও আছে অনেকজন, যদি পারেন 500, 1000, 1100 টাকা করে বড় পীর গাউস পাকের নামে, আমাদের পীরে মুর্শিদ সবারের দিওয়ানা, আমাদের জানের জান হুজুর সৈয়দি মুর্শিদি আবুল ফুজাল ফাসিহি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, উনার মোহাব্বতে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের ঈমান তাজা হয়ে যাবে। না থাকলে লিখিয়ে দেন, লিয়েছে যদি থাকেন দিয়ে দেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাই কবি বলেন, ও মাঝি জোরে বলুন, ও মাঝি কোথায় যাও, মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগে মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে, ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে। কে আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, যাব নবীর মদিনারে, ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে। সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণেরা, যদি থাকে, আমি 5 জন ভাইকে 1100 টাকা করে বলেছি, ভাই একটা কলম কেউ দিয়ে দেন। আপনার মা যদি মারা যায়, মায়ের নামে দিবেন। আপনার বাবা যদি মরে যায়, আপনার বাবার নামে দিবেন। আল্লাহ তাআলা আপনার মা বাবার জন্য কবরকে সাজাবে, হাসরের ময়দানে পার করে দিবে, পুলসেরাতকে পার করিবে। ও ভাই, ও আমার মা বোনেরা, দেওয়ার থাকলে তাড়াতাড়ি করে দিয়ে যাবেন। তাই কবি বলেন, ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগে মনে কান্দে। কে আমি যেন আমি যে নবীর দিওয়ানা ভাই, আমি যে নবীর দিওয়ানা ভাই, যাব নবীর রাজারে, ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে। কে জাহারে লাগা মা খাদিজা পাগলে হইয়া
ছিল। জোরে বলুন, হলো না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে যাহারে লাগা মা খাদিজা পাগল হইয়াছিল, সারা জীবন ধন দৌলত সব বিলায়া দিল। কে যাহারে লাগা মা খাদিজা সারা জীবন লুটায়াছিল, ধন দৌলত জীবন যৌবন সব বিলায়া দিল। সে নবীজির ইশকে আমার, সে নবীজির ইশকে আমার, মন যে পাগল পারারে। ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার একজন মা এক বস্তা এক ব্যাগ সিমেন্ট, আচ্ছা আশরু দাদার স্ত্রী। আচ্ছা বোন, যদি 100 টাকা আমার আবদার থাকলো, আপনি 1000 টাকা বলেছেন বোন। ও সোনা, আপনি 100 টাকা আর বাড়িয়ে দিয়েন। আমার বোন হয়তো আমি দেখতে পাই না, কিন্তু আমাকে হয়তো দেখছেন কিংবা শুনছেন। 100 টাকা আপনি বড় পীর গাউস পাকের নামে আমার পক্ষ থেকে লিখে দেবেন। জান দাদা, জান ইসরাউল্লাহ, জান 100 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমার আমি ওই দিদিটা 1000 টাকা দিয়েছে। ও আচ্ছা, তাহলে 1100 টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, যাই হোক। আচ্ছা এরকম আমার বোন একজন 1100 টাকা দিয়েছে, তা আমার বোনের কেউ সঙ্গে সাথে নিয়ে হবে না? যখন জান্নাতে যাবে আর তখন বলবে, এ দিদি তুমি দিয়েছিলে ওই খালতিপুর মাদ্রাসা পাড়ার মসজিদে, আমিও দিয়েছিলাম, চলো বোন আমরা জান্নাতে যাব। তখন যখন সঙ্গী সাথী হয়ে যাবে, আল্লাহ কত খুশি হবে, কত ভালো লাগবে। তো এই মতো যদি হন, তো এই পাঞ্জাতন পাকের নামে ওই আপনি আর 4 জন 4টি আমার বোন কিংবা মা দয়া করে দিয়ে যাবেন। একজন বোন আমার 1100 টাকা হয়েছে, একজন হাজি সাহেব 10,000 টাকা, ভাই একজন আর 500 টাকা দিয়েছে। ভাই আমি আবদার করেছি 5 জন ভাইয়ের কাছে 1100 টাকা করে, ওর মধ্যে একজন আমার বোন দিয়েছে। এখন কিন্তু আমার আব্বা জানদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে আসেনি। আসতে গেলে আমার মনটা ভালো হয়ে যাবে। আমি বক্তব্য আগে তুলে ধরবো। চলে আসুন দয়া করে, লাচ্ছন্দ পড়ছি, ইনশাল্লাহ দিবেন। আমার মন বলছে, আমার ঈমান বলছে আপনারা দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার লইয়া যাও নবীর লাগে মনে কান্দে, কে খোদার কাছে ইয়া রাসূলুল্লাহ, কে উম্মতের লাগা খোদার কাছে করতেন তিনি দোয়া। জোরে বলুন, কে উম্মতের লাগা খোদার কাছে করতেন তিনি দোয়া। নিজে না খাইয়া নবী এক অপরকে খাওয়াতেন মায়া। সে নবীজির নাই তুলনা, সে নবীজির নাই তুলনা। ও বিশ্ব মাঝারে, ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মনে কান্দে, নবীর লাগে মনে কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুম্বন নবীর রাজারে। ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগে মনে কান্দে, নবীর লাগে মনে কান্দে।
শাহান শাহ আলম ভাই এখানে আছে? ওই বাড়ি ভেগে নাকি? ও আমার একজন দিদি 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার দিদির এই 500 টাকা দানকে আল্লাহ কবুল করে নাও পাঞ্জাতুন পাকের ওসিলায়। আচ্ছা 1100 টাকা সামনে থেকে এসছে না? তাহলে একটা গাজাল কিন্তু আমি কি বলে ওকে, কি বলে তাহলে মনে করতে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, সুরজাপুরি। মা এ বেটি এ খালা, দিবেন না ওই সুরজাপুরি গজলটা পড়বো? হ্যাঁ, যেহেতু আপনাদেরকে জোরে বলার তো হুকুম নাই। ও দাদা, ও এসরাউল দা, একজন এইদিকে যান আর আমার এই চিকনা দাদাকে এইদিকে পাঠান। দাদার নাম কি? नबील हक, नबील इस्लाम। 3 आदमी 3 तरफ जाइए, एक आदमी इधर, एक आदमी दाएं, एक आदमी बाएं। আর ভোজপুরি ওই সুরজাপুরি ওই নামটা আমি পড়বো না, দিলে কিন্তু আমি পড়ে দেবো। ও মা, ওই বেটিরা, আমাদের ঝাড়খণ্ডের অবস্থা কিন্তু খুব খারাপ। এখন তো ভিআইপি হয়ে গেছে, স্ট্যান্ডার্ড। ভাগছেন কেন দাদা? বাড়ি গেছেন, আসবেন করে আর টাকা লিব না, বসেন। अच्छा अच्छा, हाँ दादा खूब सुंदर सुबह इमाम साहब आप आगाइए। শুনেন, এখন ভিআইপি কেমন হয়ে গেছে। আমাদের রাজমহলে একজন বিরাট পয়সাওয়ালা আছে, তোর ছেলেটা রাত 12টার সময় উঠে বলছে মা পেচ্ছাপ করব। প্রত্যেক দিন বলে পেচ্ছাপ করার কথা বলে, উঠিয়ে উঠিয়ে পেচ্ছাপ করাই। তো মা কিন্তু বেটাকে কয়েছে, বেটা আমরা তো বড় লোক, আমার নাম আছে এই রাজমহল ক্ষেত্রে, আমরা বড় লোক, ভদ্র ঘরের বাচ্চা, তোর জন্ম ভদ্র ঘরে, তোকে ভদ্র কথা শিখতে হবে। তো মা কি ভদ্র কথা শিখবো, শিখিয়ে দাও। এ মা ধ্যান দিবেন বাপ, আহা মা শিখিয়ে দাও। আপনি আচ্ছা 1000 টাকা, উনি এখানে নাই, যাই হোক 1000 টাকা আল্লাহ তার দানকে আল্লাহ কবুল করে নাও। তার ব্যবসা বিজনেস রোজি রোজগার আল্লাহ তুমি খুব বরকত দান করে দাও, বলুন আমিন। মা শিখিয়ে দাও। তো মা তাহলে কি শিখবো, ধ্যান দিবেন না দাদা, ধ্যান দিবেন। তো বলছে যখন তোমাকে পেচ্ছাপ লাগবে তখন বলবে যে মা আমি গান করব। কি করব? যখন তোমাকে পেচ্ছাপের কথা লাগবে তখন তুমি পেচ্ছাপের কথা বলবে না, পেচ্ছাপ যখন লাগবে তখন তুমি বলবে যে মা আমি গান করব। ঠিক আছে বেটা। এবার কিন্তু মা চলে গেছে ল্যাহোর করতে। ল্যাহোর বুঝেন আপনাদের দিকে কি বলে, মানে মায়ের বাড়ি কোথাও যে গেলে লাইহোর বলে আমাদের বাদিয়া ভাষাতে। মা কিন্তু গেলছে মা নানির বাড়ি লাইহোর করতে। রাত 12টার সময় হয়েছে, আব্বার পাশে কিন্তু ঘুমিয়েছে। আহা হা, রাত 12টার সময় হয়েছে, বলে আব্বা গান করব। বলে আরে পাগলা তুই এখন রাতে যে গান করবি এত রাত্রে, তো এই রাত্রে তুই গান করবি 12টার সময়, তুই যে গ্রামে যে সব ঘুমিয়ে আছে তো এরা তো উঠে তোকে মারবে না। আব্বা কেউ মারবে না, আর আমার গান কেউ শুনতে পেবে না। বলে চুপ, এখন গান করা হবে না। বলে আব্বা আমাকে করতেই হবে। বলে পাগলা চুপ। বলে না আব্বা আমি গান করব, বাঁচা যাবে না। বলে হারে তুই গান যে করবি, তুই ছোট্ট, তুই গান কোনটা থেকে শিখলি? তোকে আমার মা শিখিয়ে। বলে আব্বা আমাকে করতেই হবে। না আমার সোনা, আমার ধন, আমার কলেজের টুকরা, আমার বাপ, আমার আব্বা, তুমি শুতে যাও বাপ, এখন গান করিও না। যা করবে গান সকালে মন ভরে তুমি ওই কি বলে রাজমহলের মেলা চলে যাবে, মঙ্গলার হাট যে তুমি মন খুলে প্রাণ করে গান করবে, কিন্তু বাপ তুমি এখন দয়া করে গান করি না। বলে না আব্বা আমাকে করতেই হবে। করবে? বলে হ্যাঁ। না করলে আমার জীবন বাঁচবে না, আমি মরে যাবো, আমাকে করতেই হবে। তখন আব্বা কইছে আয় যখন করবি তো আমার কানে কানে করে দে। ওই পাগলা বেটা মা পেচ্ছাপের কথা বলেছিল, যখন লাগবে তখন তুমি বলবে আম্মা গান করব। এবারে ওই বেটা যেন প্যান্ডের চেন খুলে বাপের কানে গান করে দিল। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, আমাদের অসব অবস্থা। বড় লোকের বেটা বড় লোক কথা দিলে একদম এরকম ভাষা শিখায় না। দাদাতে কি মজা বাবজি, দাদাতে কত মজা। দাদি বলাতে দাদির কত মন ঠান্ডা হয় সে দাদি জানে। আর এখন বলে দিদা,
এখন আব্বাকে আর আব্বা কইবে না, বলল আব্বু। তো আব্বা বলাতে আব্বার অন্তর যত ঠান্ডা হয়, কলেজা ঠান্ডা হয়, আব্বু বলাতে হয় না বাপ। মিথ্যা বলছি শোনা? হ্যাঁ, তো ফু ফুকে ফের কি কহে আপনাদের দিকে? পিসা ও পিসি, আর ফুফাকে পিসা। তখন ফুফুও ভুলে গেল, ও ফুফিও ভুলে গেল। মানে এক কথা হাদিসের আর কোনো মূল্যই থাকলো না মনে হচ্ছে। শুনেন, দাদি বলাতে, দাদা বলাতে, ফুফু বলাতে, ফুফু বলাতে যত মজা ফুফা ফুফুকে, দাদা দাদিকে, খালা খালুকে, মা বাপকে ইন্টারেস্ট আসে, ভালো আসে, অন্য ভাষাতে কিন্তু আসে না। ভুল বলছি বাপ? ঠিক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, কিন্তু দুনিয়ার এখন অবস্থাই হয়ে গেছে, নাহলে মানুষ বলে পাগলা ঘরে জন্ম আছে। এরকম স্ট্যান্ডার্ড কথা শোনায় না মা। যাই হোক, আমি 5 জন মায়ের কাছে আমি 500 টাকা করে চেয়েছিলাম, 2 জনে এসছে না, এই 1100 টাকা করে, একজন হয়ে গেছে। মা দিয়ে দিবেন, না থাকলে লিখিয়ে দিবেন, কিংবা 1 ব্যাগ করে সিমেন্ট দিতে গেলে যথেষ্ট। মসজিদে কাজ চলছে, আপনারা দিয়ে দিবেন। মা মারা গিয়েছে, অনেকের বাবা মারা গিয়েছে, অনেকের ছেলে মারা গিয়েছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেক এমন আছে যে স্বামী চলে গিয়েছে। দিবেন ও ভাই, এ মায়েরা, এ আমার দাদিরা, এ আমার পিসি, আমার খালা বিটিরা, দিবে দিবে, আমি জানি দিবে, আমার মন বলছে। বেরাদার বন্ধুগণ, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাব গে মাসে, কেমনে। 500 টাকা। ও আমার মায়ের দিক থেকে আসলো, লাকি নামে 500 টাকা। আচ্ছা, এই না, এ দিবে না, এই নাতটা পড়ে আমি সারবো। মা দিবেন, ইনশাল্লাহ দিবেন। এই আমি ভোজপুরিটা শোনা, আমি সুরজাপুরি এইটা শোনাচ্ছি, ইনশাল্লাহ দিবেন। চলে আসেন। কেমনে যাব গে খালা, কেমনে যাব গে পিসি, কেমনে যাব গে খালা, কেমনে যাব গে ফুফু, কেমনে যাব গে দিদি, কেমনে যাবি গে। দান যদি নাও করিস গে, দান যদি নাও করেন গে, খেরাতে যদি নাও দিবেন গে, টাকা যদি নাও দিবেন গে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাব গে খালা, কেমনে যাব গে ফুফু, কেমনে যাবেন গে মাসি, কেমনে যাবেন গে দিদি, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে। হইল না? দিবে, আমার মন বলছে দিবে। পাঠিয়ে থাকেন কমেডি ইসরাউল ভাই, এদিকে ওদিকে দেখেন। কে নিন্দাকারী করিবে গতি, জিন্দাকারী করিবেন গে তুই, নিন্দাকারী করিস গে ববি, নিন্দাকারী করিবেন দিদি, মিথ্যা কসম খাবি গে যদি, মিথ্যা কসম খাবি গে যদি, জান্নাত কেমনে যাবে গে, কেমনে যাব গে ফুফু, কেমনে যাবে গে নানে, কেমনে যাবেন গে দাদে, কেমনে যাব গে দিদি, কেমনে যাব গে ফুফু, কেমনে যাবেন গে বুবু, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে। এই সুরজাপুরি নাথটা যখন ওই আপনার দিনাজপুর মালখুন্ডাতে পড়েছিলাম, হায় রে টাকা, যেটাটি টাকা পড়লো, হাঙ্কে বলছে যে হুজুর সব দিলি আপনি রাজমহল চলে যান। এত ভালো লেগেছিল। তো যাই হোক, এখানকার মা বোনেরাও ভালো দিবে ইনশা। জি, তো বুঝছি যে লোক সংখ্যা নাই, আর এখন যেহেতু রমজান মাস এই তো গেল, 3 দিনও হয়নি এখন, হ্যাঁ সব ফুরিয়ে গেছে। মা যদি থাকে লাচ্ছন্দ। আচ্ছা, একটা জিনিস, আর এই মায়েদের মধ্যে একটা জিনিস আছে, 4 জন 5 জন বসে যায়, আর সামনে বিড়ি চেঙ্গারি রেখে দেয়, আর মোবাইলের বিড়ির ওপরে কি রাখে, চেঙ্গারির ওপরে মোবাইল রাখে, আর ওই সিরিয়াল লাগিয়ে দেয়। লাগাই না বাপ? লাগাই না দাদা? সিরিয়াল লাগাই।
যে ওই সিরিয়াল লাগিয়ে দেয় আর বিড়িটাতে আনানি ধরে, আর দুনিয়ার আজালা ভেজালা কথা একদম চালু। মা দুঃখ করিয়েন না, মশলা বলছি, দুঃখ করিয়েন না। একটা কথা মনে রাখবেন, যেই জায়গাতে মা ভাই শোনেন, যেই জায়গাতে আপনার পরিবার বাদে অন্য পরিবার, অন্য জায়গার লোক, 3 পরিবারের লোক যখন এক জায়গাতে হয়ে যাবে, তখন মেনে যেতে হবে নিশ্চয়ই কোনো না কোনো কেউর গীবত হচ্ছে। হ্যাঁ হচ্ছে। এই যে বাড়িতে অশান্তি, বাড়িতে বিবাদ, বাড়িতে খুরাফাত, বাড়িতে গরিবী কিসের জন্য আসছেন আপনারা কোনদিন লক্ষ্য করেছেন? মা এ মা শুনবে বেটি শুন, যেই জায়গাতে গীবত হয়, যেই জায়গাতে জিনা হয়, যেই জায়গাতে লুচ্চা লাফাঙ্গা হয়, যেই জায়গাতে শরাব পান করানো হয়, ওই জায়গাতে বরকত হয় না, আল্লাহর লানত বর্ষিত হয়। কি হয়? আল্লাহর ফেরেশতারাও লানাত করে, আল্লাহ তুমি কোন জায়গাতে আমাকে বানিয়ে দিয়েছো যে দুনিয়ার আজালা ভেজালার গীবতের কথা এখানে? যেই জায়গাতে গীবত হবে ওই জায়গাতে বরকত হবে না। কিন্তু আসল কারণগুলো আমরা বুঝতে পারি না। নামাজ নাই, রোজা নাই, নেকি নাই, ইবাদত নাই ভাই। আর মৌলভী সাহেবের কাছে যাইছে, যে হুজুর একটা তাবিজ লিখে দেন, বাড়িতে বরকত হয় না। তারে পাগল, বরকত তো তুমি কে ভাগিয়ে দিয়েছো। হাদিসের মধ্যে এসেছে, যেই বাড়িতে আল্লাহর নাম নাই, আল্লাহর জিকির নাই, কোরআনের তেলাওয়াত নাই, নেকি নাই, ওই বাড়িতে বরকত নাই। বরকত আপনার মাথায়, আপনার কপালে। জি ডাক হবে? আচ্ছা আচ্ছা ঠিক, ইনশাআল্লাহ। জি এখনই করে দেব নাকি? হ্যাঁ শুনেন মা, দেখেন প্রয়োজনীয় কথা বলছি তো, কিংবা यार भेजाला वाके वार भेजाला वाके वार भेजाला याके। अरे बुबू किछु जानिस? तो की रे बुबू? नहीं तो चे छुड़ोर अब्बा, चे छुड़ोर अब्बा, चे छुड़ोर माँ के मेरे है, और फिर वो जया फिर उन्नो माँ के लिए पेलिए गए है। জানিস ওরকম মাগি ভাল্লাই, মাগি খেসাল, এরকম হয়। একদিন সুই আর ওই চালুন, যাতে আটা চালে, আপনারা কি বলেন? চালুন বলেন না? কি বলেন? চালনি, চালনি। তো একদিন চালনি ওই সুইকে বলছে, আচ্ছা সুইয়ের কটা ছাদা? একটা না দুটা? একটা। তো চালনি সুইকে কইছে, হবে তোর পুটকিটা ছান্দা কেনে, তোর পিছা দিকটা ছান্দা কেনে। তো সুই কিন্তু হেসে গেছে, বিশাল কথা কেনে। আমার তো একটা ছান্দা, তুই নিজকে দেখেছিস? আবে তোর যে এতটি আছে তুই গুনতে পেরে তুই গন, আমার কি গনা যাবে? তোর মধ্যে পাগলা, তুই যদি একটি না গুনতে, আমি আমার একটার কথা কইছি, তো তোর একটি থেকে তুই গুনতে পারিস না, তুই আমাকে কেনে কইছিস? বলার উদ্দেশ্য হলো আগে নিজকে দেখেন, নিজকে। আপনার কপালকে আপনি দেখতে পেয়েছেন? 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 পেশানিকে, আপনার মাথাকে আপনি দেখতে পেয়েছেন? আপনার পিঠে এখান জায়গা আপনি দেখতে পেয়েছেন? তো ওই মতো কিছু লোক আছে যে নিজে সবকিছু করবে আর পরকে ফের ওলনা দিবে। তো ওই যে চালুন, ওর যে এতটি ছান্দা কেউ গুঁয় না, কিন্তু পারবে না। আর সুই কে দুঃসেতে, এরকম হলো দুনিয়ার পরিস্থিতি, দুনিয়ার অবস্থা। আগে পরকে বলতে চাই, নিজকে দেখেন, নিজে ঠিক সব ঠিক। নিজে আমল, দুনিয়াতে বরকত। নিজে ইবাদত করছেন, বাড়িতে বরকত আছে। নিজে মিথ্যা বলছেন না, নিজে আপনি ইবাদত করছেন, আপনার বাড়িতে ঘরে আপনার কিন্তু কি বলে রোজি রোজগারে বরকত হচ্ছে। তাই কবি বলেন, কে নিন্দাকারী করিবেন গো মা, মিথ্যা কসম খাবিন গে মা, তো জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবো গে খালা, কেমনে যাবেন গে ফুফু, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে। চেঙ্গারিতে রেখে মোবাইল সামনে লাগছে না, কে চেঙ্গারিতে রেখে মোবাইল সামনে, সিরিয়াল লাগিয়ে বিড়ি যে বাঁধে, চেঙ্গারিতে রেখে
রেখে মোবাইল সামনে আনা আনি যে ধরে বিড়িতে সবাই এই মতো বরকতে কেমনে হবেন গে কেমনে যাব গে খালা কেমনে যাবেন গে দিদি কেমনে যাব গে নানি কেমনে যাবেন গে দাদা কেমনে যাবি হে ভাইয়া কেমনে যাবি হে। ইসমাইল 500 টাকা মায়েদের তরফ থেকে আসেনি এখন আর নাকি, তাহলে বেকার হয়ে গেল। আসবে এখন মনে মনে বলছে যে মৌলবি কদ্দুর কইছে কহুক। হ্যাঁ যাই হোক, কিছু বলছেন দাদা নাকি? আচ্ছা যা, হ্যাঁ সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো হাত উঠিয়ে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলুন এবারে 10টা মিনিট, জি হ্যাঁ 10টা মিনিট দাঁড়ান, জালসা আগে বাড়ান। মাপ সাফ হয়ে গেল। কার মনে আছে? কার নাম বলেছিলাম? উক্কাশা, উক্কাশা না? উক্কাশা মাপ মানে বদলা হয়ে গেল। মরে নবুয়ত চুমন দিয়ে দিলেন, লাঠি ফেলে দিয়েছিলেন। আহা হা হা, আল্লাহর নবীর দরবারে ও মা, এ সোনা বাবা, ও ভাইরা, দাদুরা শুনুন, আল্লাহর নবীর দরবারে মা ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে আছেন মাথার দিকে। আল্লাহর নবী শুয়ে আছেন অসুস্থ অবস্থায়, 63 বছর দুনিয়া ছেড়ে দিবেন, আল্লাহর নবী শুয়ে আছেন, মা ফাতেমা দাঁড়িয়ে আছেন। এবার মা ফাতেমা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ যেন শুনতে পাচ্ছেন কি আমার আব্বু জানের ঘরের দরজার সামনে বাইরে গেটে যেন কে দাঁড়িয়ে যেন ডাক দিচ্ছেন। ফাতেমা গেলেন, যে বলছেন কে? বলেছিলেন আমি তোমার আব্বু জান রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে দেখা করতে চাই। মা ফাতেমা বলেছিলেন ও মুসাফির, আমার আব্বু এখন অসুস্থ, অন্যদিন আসবে। চলে গেলেন, আবার আসলেন, আবার ওই কথা, আমি আপনার আব্বু জান রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে আমি কথা বলতে চাই। ওই বলেছিলেন না। এইবার আবার তৃতীয় দিন আসলে, আসার পরে বলছেন ও ফাতেমা, চিৎকার জোর আওয়াজে বলছেন ফাতেমা গেট খুলে দাও। কিন্তু ফাতেমা যে ওই এরাবি মানে মালাকুল মউতের সঙ্গে মুসাফির ব্যক্তির সঙ্গে যে কথা বলছে, তো আল্লাহর নবী শুনছেন কে ফাতেমা কার সঙ্গে কথা বলছে। ও মা, ও সোনা, এই যে 5 জন মায়েদের কাছে চেয়েছি, ও বেটি, ও আমার নানিরা, দিদিরা দিবেন, এই বক্তব্যের মধ্যেই দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আবার চোখের পানিও ফেলতে হবে আপনাদেরকে, কন্ট্রোল করতে পারবে না এমন দর্দনাক ঘটনা বলতে যাচ্ছি। মা ফাতেমা, আল্লাহর নবী শুনছিলেন কি আমার ফাতেমা কার সঙ্গে কথা বলছেন। ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা এগিয়ে আসো। আসলেন, আসলেন, এসে বলছেন ফাতেমা কার সঙ্গে কথা বলছিলে বেটি? তো মা ফাতেমা আল্লাহর নবীকে বলেছিলেন আব্বু, একজন এরাবি একজন মুসাফির আমাকে এসে আপনার কথা বললো দেখা সাক্ষাৎ করার জন্য, তা আমি তাকে ফিরিয়ে দিলাম। কি আমার আব্বু অসুস্থ, আমার ভাই একজন রাজিল 500 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রহমান তার দোয়াকে তার দানকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। একজন ভাই আর 200 টাকা, একজন আর 100 টাকা। এই আমার ভাবি, আমার ভাবি এই 200 টাকা হ্যাঁ, আর কালী চক মার্কেটে সব শেষ। আর যাই হোক দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শুনেন আস্তে কথা বলবেন। হুজুর ফিরিয়ে দিলাম। আল্লাহর নবী বলেছিলেন ফাতেমা সেই ব্যক্তিকে তুমি চিনতে পারোনি? আল্লাহর নবীকে জিএম 500 টাকা দান, 1100। আল্লাহু আকবার কবীরা। আহা হা, 2 কলম হয়ে গেছে, 3টা কলম বাকি আছে, দিয়ে দিবেন ভাই। দাদা একটু আপনি লিখে দিবেন, হ্যাঁ আমি পরে নামগুলো বলে দেবো, ঠিক? হ্যাঁ যা দেওয়া আছে দিয়ে দিবেন, আমি পরে নামগুলো বলে দেবো। মাশাআল্লাহ। ফাতেমা যাও তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মা ফাতেমাকে বলেছিলেন ও বেটি ফাতেমা, ও মা, যার সঙ্গে তুমি কথা বলছিলে, যার সঙ্গে তুমি কথা বলছিলে তাকে কি তুমি চিনো?
মা ফাতেমা যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা, আমি তাকে কোনোদিন দেখিনি, কোনোদিন কথা বলিনি। আল্লাহর নবী তখন বলেছিলেন, ও ফাতেমা, সেই ব্যক্তির বাড়ি মদিনাতেও নয়, মক্কাতে নয়। সেই ব্যক্তি এমন একজন বান্দা রয়েছে, এমন একজন মুসাফির, যখন কেউরের বাড়ি যায় যাওয়ার জন্য অনুমতি চায় না, পারমিশন চায় না, হুকুম লয় না। ও ফাতেমা, সে এমন একজন ব্যক্তি, কোনো যদি কেউরের বাড়ির প্রয়োজন যাওয়ানো হয়ে যায়, তাহলে বিনা পারমিশনে আল্লাহর হুকুমে যেন চলে যায়। আল্লাহর নবী জানো মা ফাতেমাকে বলেছিলেন, তখন ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আকাশে এমন এমন কোন ব্যক্তি রয়েছে যে যায় না, তার কোনো ইজাজত পারমিশন লাই না। ওগো আকাশ, তাড়াতাড়ি করে আমাকে নামখানা বলে দেন। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা, ওই এমন একজনই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেন সমস্ত সাধকে মিটিয়ে দেওয়া, সমস্ত খাহিশকে মিটিয়ে দেওয়া। ও ভাই, এমন একজন বান্দা ব্যক্তি রয়েছে, ছেলের কাছ থেকে মাকে নিয়ে নেওয়া, মায়ের কাছ থেকে স্ত্রীকে নিয়ে নেওয়া, মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে নেওয়া, কখনো বাচ্চার কাছ থেকে মা বাবাকে নিয়ে নেওয়া। ও ফাতেমা, ওই ব্যক্তি অন্য কোনো নয়, সে ব্যক্তি হলো মালাকুল মউত, ইসরাইল ফারিস্তা। ফাতেমা, সেই ব্যক্তি হলো ইসরাইল ফারিস্তা। যেমন ইসরাইল ফারিস্তার নাম শুনতে নাই, মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ভয়ে যেন কান্নাকাটি করতে লাগলেন। আব্বা, মালাকুল মউত, জি ফাতেমা। মা ফাতেমা যেমনই মালাকুল মউতের কথা শুনতে না, একদম নিজকে আর কন্ট্রোল করতে পারছেন না, কাঁপছেন। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা, তুমি খেতো না। ও ফাতেমা, ফাতেমা, ও মা, তাড়াতাড়ি করে যাও, আরে যে তুমি ঘরের দরজা খুলে দাও, তুমি গেট খানা খুলে দাও, দেরি করিও না, তাড়াতাড়ি যাও। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও যেন আল্লাহর নবীর কথা শোনার পরে যেন তাড়াতাড়ি করে যে যেন ঘরের দরজা খানা খুলে দিলেন। ও বাবা, মা ফাতেমা যেন বলেছিলেন, মা ফাতেমা যেন বলেছিলেন, ওই মালাকুল মউত ইসরাইল ফারিস্তা এমন ভাবে একটা শব্দ করেছিল, মনে হচ্ছে জমিন আসমান পর্যন্ত কেঁপে গিয়েছিল, সবাই যেন ভয়ঙ্করে যেন ডরিয়ে গিয়েছিল। ও বাবা, আল্লাহর নবীর হুকুমে গেট খোলানো হলো। এই করে করে যেন আল্লাহর নবী বসেছিলেন, আর মালাকুল মউত ফারিস্তা ইসরাইল ফারিস্তা যেন আল্লাহর নবীর দরবারে এসে যেন হাজির হয়ে গেল, চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতি সালামতি। ভাই, ও আমার বন্ধুগণ, মা বোনেরা, আল্লাহর নবীর দরবারে মালাকুল মউত আসলেন। এসে কিন্তু আল্লাহর নবীর দরবারে মালাকুল মউত ইসরাইল ফারিস্তা বলছেন, হুজুর, আপনার মাউত হলো ইখতিয়ার, আপনি যদি বলেন আপনার রূহখানা কবুজ করব আকা, আর যদি অনুমতি না দেন করব না, যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, সেখানে চলে যাব। আল্লাহর নবী বলেছিলেন, ও ইসরাইল, আমি তো আল্লাহর হুকুমকে আমি ইনকার করতে পারবো না। আল্লাহর নবী কিন্তু ইসরাইল ফারিস্তাকে বলেছিলেন, ইসরাইল, আমার বন্ধু
জিবরিল আমিন কোথায়? আল্লাহর নবীকে যেমনই ওই জিবরিল আমিনের কথা আল্লাহর নবী বলতে নাই, তাড়াতাড়ি করে জিবরিল আমিন ফারিস্তা তখন ছিলেন আরশে মুআল্লাতে, জান্নাতুল মুআল্লাতে, ভাই আরশে আজমে ছিলেন। বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী যেমনই ডাক দিলেন, জিবরিল আমিন ফারিস্তা আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। জিবরিল, ও জিবরিল, জিবরিল তাড়াতাড়ি করে বলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি এত কেন দেরি লাগালে? তাড়াতাড়ি করে বলো, 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 তুমি কোথায় চলে গিয়েছিলে? আল্লাহর নবীকে যেন জিবরিল আমিন ফারিস্তা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মালাকুল মাউত যখন এসেছিল তার সঙ্গেও আমি ছিলাম। আল্লাহ তাআলা আমাকে ডাক দিলেন, আমি আবার আল্লাহর কাছে গেলাম। আল্লাহ তাআলা আমাকে যেন হুকুম করেছিলেন, জিবরিল তুমি চলে যাও জান্নাতের মধ্যে, আর তুমি যে দারোগায়ে জাহান্নামকে তুমি যে বলে দাও আরশে মুআল্লাকে সাজিয়ে দাও, জাহান্নামীদেরকে যেন জান্নাতি বানিয়ে দাও, আরশে মুআল্লাকে যেন সাজিয়ে দাও, গজিয়ে দাও। এই কথাবার্তা যেন আমি বলার জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী জিবরিলকে যেন বলেছিলেন, ও জিবরিল তাড়াতাড়ি করে বলো কি হুকুম রয়েছে? আল্লাহর নবীকে যেন জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকেও পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন, যদি আপনার অনুমতি হয়, যদি আপনার আদেশ হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার সঙ্গে দেখা করার জন্য ডাক দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সঙ্গে মোলাকাত করতে চায়, আল্লাহ তাআলা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর নবী যেন জিবরিলকে বলেছিলেন, ও জিবরিল, প্রত্যেক জায়গাতে তুমি হাজির হয়েছো, আজকেও তুমি প্রস্তুত রয়েছো, হাজির হয়েছো। ওরে জিবরিল, আল্লাহর হুকুম চাই তোমাদেরকে দিয়েছে, তোমরা আল্লাহর হুকুম পালন করে নাও। এ বেরাদার বন্ধুগণেরা গো, আল্লাহর হুকুম জানো, নবী পাক জানো জিবরিল আমিন ফারিস্তা আবার জানো ওই ইসরাইল ফারিস্তাকে বলেছিলেন, ওরে ফারিস্তারা, তোমাদের যা দায়িত্ব রয়েছে, তোমাদের যা কাজ রয়েছে, তোমরা পূরণ করো, তোমরা দায়িত্ব নিভাও। ও ভাইরা, ও বন্ধুগণ, মা বোনেরা, আমার মুসলমান ভাই বেরাদার বন্ধুগণেরা গো, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল। আল্লাহর নবী বলেছিলেন, তোমাদেরকে যা হুকুম রয়েছে তোমরা হুকুম বাজাই নিয়ে আসো। ইসরাইল, তোমাদের যা হুকুম রয়েছে, তোমাদেরকে যা আল্লাহ আদেশ করেছে, সেই হুকুম তোমরা পালন করো। আহা, হচ্ছে কি ধ্যান দিবেন ও মা, যেমনই আল্লাহর নবীর মুখ দ্বারাই, আল্লাহর নবীর জবান দ্বারাই যখন মা ফাতেমা শুনলেন কি আমার আব্বু জান আর দুনিয়ায় থাকবেন না, মা ফাতেমা যেন কান্না করতে লাগলেন। ফাতেমাকে আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা কেঁদো না বেটি, কেঁদো না, তুমি কাঁদতে গেলে আর সে মহল্লা পর্যন্ত কাঁদে, আর সে আজম কাঁদে, জমিন ও আসমান কাঁদে, ফাতেমা তুমি কাঁদিও না। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা তুমি কাঁদিও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তিকাল হয়ে যাবেন, আপনি কি করব? আমার নবী পাক হাসান হুসেনের কথা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা যাও আর আমার হাসানকে আমার হুসেনকে ডেকে নিয়ে আসো, যাও, আমি একজন ইয়াতীম। আপনারা শুনেছেন আমি ইয়াতীম, আমি যখন মায়ের পেটে ছিলাম 2 মাসের, নবী পাক
ফাতেমাকে বলছেন, ফাতেমা, আমি যখন 2 মাসের মায়ের পেটে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ মারা গিয়েছে। বাপের মায়া পাইনি, দয়া পাইনি। আমি যখন 6 বছরের হলাম, ছোট্ট থেকে নিয়ে মা হালিমার বাড়ি 4 বছর কাটালাম। আমি যখন 6 বছর হলাম তখন আমার আব্বা মারা গিয়েছে, আমার আম্মাও মারা গিয়েছে। আমি ইয়াতীম। আমি যখন মারা যাব তুমি ইয়াতীমি হয়ে যাবে। ফাতেমা, তুমি হাসানকে ডাকো, হুসেনকে ডাকো। মা ফাতেমা তো জোহরা ইমামে হাসানকে ডাক দিলেন, হাসান, হুসেন, আসো বেটা, তোমার নানু জান ডাক দিয়েছে। হে মা, ভাই ধ্যান দিবেন। আল্লাহর নবী হাসান হুসেনকে ডাক দিলেন। আল্লাহর নবীর কাছে হাসান হুসেন যেমনই ঘরের মধ্যে আসলেন, দেখছেন তো আল্লাহর নবীর চোখ দিয়ে টুস 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 করে কান্না করতেছেন, জল পড়তেছেন, জার জার করে কান্না করছেন। আল্লাহর নবীর পার্শ্বে চারিদিকে যতজন আল্লাহর নবীর বিবিগণ ছিলেন সবাই যেন কান্না করছেন। আল্লাহর নবী আসলেন, আল্লাহর নবীর দরবারে হাসান হুসেন আসলেন, যেমনই নজরে নজর পড়তে নাই। হাসানকে হুসেনকে দেখার পরে আমার নবী আবার যেন কান্না করতে লাগলেন। নানা জানকে বলেছিলেন, নানা আপনি কাঁদিয়েন না, নানা কান্না করিয়েন না। আমার ইমামে হাসান হুসেন যেন নবী পাককে দেখে যেন কান্নাকাটি করছিলেন। কান্না করতে করতে বলেছিলেন, নানা আপনি দুনিয়া ছেড়ে দিবেন, আমাদের কাঁধাতে চাপে ঈদগাহার ময়দানে কে নিয়ে যাবে নানা? আল্লাহর নবী বলেছিলেন, হাসান, ও হুসাইন রে, তোমরা কানিও না, কানিও না, তোমরা হবে জান্নাতি সর্দারে, জান্নাতি যুবকদের সর্দার। হাসান তোমরা কানিও না, হুসেন তোমরা কানিও না। এ বাবা ভাইরা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছিলেন, ফাতেমা, আমার হাসান হুসেন থাকলো তাদেরকে তুমি কষ্ট দিও না, আঘাত দিও না। ও মায়েরা মনোযোগ, বাপ ধ্যান দিবেন। মা ফাতেমা হাসান হুসেনকে ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা তুমি কান্না করিও না। মা ফাতেমা বলেছিলেন, আব্বা আপনি যে ইন্তেকাল হয়ে যাবেন, আপনি আমাদের কি অবস্থা হবে? আমি কার কাছে উঠবো বসবো, কাকে মনের কথা বলবো? আব্বা আমি যখন 7 বছরের ছিলাম, আমার মা খাদিজাতুল কুবরা মারা গিয়েছিল। আপনারা শুনেছেন আমার আম্মা খাদিজা। ফাতেমা তো জোহরা বলেন, আব্বা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার মা, আমি যখন 7 বছরের ছিলাম আমার মা মারা গিয়েছে। ও বাবা ভাইরা, মা কাকে বলে, বাবা কাকে বলে, ফাতেমাকে একটু জিজ্ঞেস করুন, চলুন ধ্যান দিয়ে দিবেন, শুনবেন মা। ও বাবা ভাইরা গো, মা ফাতেমা যেন বলেছিলেন, আব্বা জান আমি নিজের মনের কথা, ভেদের কথা কাকে শোনাবো আব্বা?
আমি কাকে শোনাবো আব্বা, কাকে দেখাবো আব্বা? মা ফাতেমাকে আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা রে তুমি কেঁদো না, 6 মাস পরে তোমার দেখা প্রথম আমার সঙ্গে হবে। এ বেরাদার বন্ধগণের আল্লাহর নবী মা ফাতেমা তো জোরাকে যেন বলেছিলেন, ও বেটি ফাতেমা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, চোখের পানি ফেলিও না মা। ও বেটি ফাতেমা, আমার সঙ্গে যেমন তুমি এখন মন খুলে কথা বলছো, আমার ইন্তেকালের পরে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে রে বেটি। আর প্রথম যার সঙ্গে দেখা হবে তিনি হবে, তিনি তুমি। আল্লাহর নবী আল্লাহর নবী হাসান হোসেনকে দেখানোর পরে, ফাতিমাকে ওয়াসিয়াত করার পরে নিজে যেন কান্না করছেন। এ মায়েরা, আমার নবী কিসের জন্য কান্না কাটি করেছিলেন মা? আমার নবী মনে মনে ভাবছিলেন, আল্লাহ আমি মা হারা, বাবা হারা, আমি বেচারা নবী, নবীদের নবী। আমার যখন মন খারাপ করতো আমি বাপকে দেখার জন্য মাকে বলতাম, আর যখন মা মারা গিয়েছে আমার কত রকমের মন খারাপ করে আল্লাহ। সেই মতো আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমারও ফাতেমার মা নাই, আমারও ফাতেমা কাকে যে মনের কথা বলবে। এ মামা, আল্লাহর নবীর বিবি উম্মে সালমা যেন বলেছিলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি কাঁদছেন কেন হুজুর? আপনার জন্য তো আল্লাহ জান্নাত বানিয়েছেন, আপনি হলেন জান্নাতের মালিক, আপনার হাতে জান্নাতের চাবি। আল্লাহর নবী বলেছিলেন, সালমা আমি মাগফুর দুনিয়া ও আখিরাত, আমার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে, আমার জন্য বকশিশ করে দিয়েছে। কিন্তু সালমা রে, আমি এই জন্য কান্না করতেছি, নিজের জন্য নাই, আমি এই জন্য কান্না করছি যে আমার পর্দার পরে আমার উম্মতদের কি হাল হবে। এ মামা ভাইরা, আমার বন্ধগণের আগো, আমি এই জন্য কান্না করতেছি, ও সালমা আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার উম্মতদের কি হাল হবে, তারা কোথায় যাবে, টাকা কার কাছে গিয়ে সাহারা নেবে, ওই জন্য আমি কান্না করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এসেছেন কেঁদে, যাচ্ছেন তাও কেঁদে, আর সোনার মদিনাতে মাজারে শুয়ে আছেন তাও আমাদের জন্য উম্মত উম্মত বলে কাঁদতেছেন। জোরে বলুন। তাই কবি বলেন, কে আমার নবী যখন দুনিয়াতে এসেছেন উম্মত উম্মত বলে কেঁদেছেন, যাচ্ছেন তাও কাঁদছেন, সোনার মদিনাতে ঘুমিয়ে আছেন তাও আমাদের জন্য কাঁদছেন। তাই তো কবি বলেন, হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই কবি বলেন, কে মদিনাতে কান্দে নবী, মদিনাতে কান্দে নবী, মদের পাপের লাগে মদের ব্যথায়
কাতর হয় আছেন তিনি জাগি। জোরে বলুন, আরো জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ মদিনাতে কান্দেন নবী, মদিনাতে কান্দেন নবী, মোদের পাপের লাগে, মোদের ব্যথায় কাতর হয় আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। মদিনার ভেজা মাটি, মদিনার ভেজা মাটি, মরে নবীর চোখের জল, মদিনার ভেজা মাটি, মরে নবীর চোখের জল। তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, সাল্লে আলা বল। তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, সাল্লে আলা বল। তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, সাল্লে আলা বল। মদিনাতে কান্দেন নবী, মোদের পাপের লাগিয়ে, মোদের ব্যথায় কাতর হয় আছেন তিনি জাগি। ইয়া রাসূলুল্লাহ আকা সাল্লে আলা বল। খোদায় কা তোর নবী আমার গেলেন মা ফাতেমার কাছে, দয়ার নবী বলেন মা গো খাওয়ার আছে ঘরে। জোরে বলুন, আরো জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ খোদায় কা তোর নবী আমার গেলেন মা ফাতেমার কাছে, দয়ার নবী বলেন মা গো খাওয়ার আছে ঘরে, খাওয়ার আছে ঘরে। নাই গো খাওয়ার বলে মা ফাতেমা, নাই গো খাওয়ার বলে মা ফাতেমা। দুইটি নয়ন ভরা জল, নাই গো খাওয়ার বলে মা ফাতেমা। দুইটি নয়ন ভরা জল, তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, সাল্লে আলা বল। তোরা কেন্দে
কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল সাল্লে আলা বল বল আকা সাল্লে আলা বল। ছন্দ বলছি, কবি কি বলছে তখন সাল্লে আলা বল। কে দয়ার নবী সাগরে আমার ধুলার পরে সোয়ে ওই মদিনা ধন্য হল মরে নবীর কদমে ছুঁয়ে আজ কদমে ছুঁয়ে দয়ার নবী সাগরে আমার ধুলার পরে সোয়ে ওই মদিনা ধন্য হল মরে নবীর কদমে ছুঁয়ে আজ কদমে ছুঁয়ে মনের কালি মুছবে যদি মনের কালি মিটাবে যদি একবার মদিনাতে চল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল সাল্লে আলা বল। আল্লাহ